এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার সানবির রূপল, মহাখালী বাস টার্মিনালে আছেন হাসান ওয়ালি, গাজীপুর চৌরাস্তায় আছেন মেহেদী হাসান এবং পটুয়াখালী নদীবন্দরে আছেন মনির হোসেন বাদল। প্রথমে যাচ্ছি রূপলের কাছে। রূপল, আগামীকালকে অফিস শুরু হচ্ছে এবং সব ধরনের অফিস শুরু হওয়ার ফলে দীর্ঘ একটা ছুটি শেষ হতে যাচ্ছে এবং আজকে তাই বেশ ভিড় লক্ষ্য করা গেছে। তবে কোনো শিডিউল বিপর্যয় নেই বা কোনো রকমের ঝক্কি ঝামেলা নেই এবং নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো আসছে এবং সারাদিন ব্যাপী এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে 25টির মতো ট্রেন দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে সেখানে পৌঁছেছে এবং একটু পরেই 11 সন্ধু একটি ট্রেন এসে পৌঁছানোর কথা রয়েছে এবং একইভাবে এখনও দেখতে পাচ্ছি যে ঈদের শুরুর দিন থেকে যে মানুষজন এখনও ঢাকা ছাড়ছেন তাদের সংখ্যাও একদম নেহায়েত কম নয় এবং আজকেও কিন্তু বেশ ভালো সংখ্যক যাত্রীরা তারা দেশের বিভিন্ন প্রান্তে যাত্রা করছেন ঢাকা থেকে। তবে যাদের অফিস ছুটি শেষ এবং একটি স্বস্তির ঈদ কাটিয়ে তারা তাদের গন্তব্যস্থান এখন ঢাকায় এবং ঢাকামুখী মানুষজন জড়ো হচ্ছেন বিভিন্ন রেল স্টেশন থেকে। তারা কালকে অফিস করবেন, তাই যে যেভাবে পারছেন সেভাবে করেই ঢাকায় ঢুকছেন। তবে আগে থেকেই যেহেতু টিকিটগুলো বুকিং করা ছিল এবং অনলাইন টিকিট এবার শতভাগ দেয় এবং 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়ার ফলে বাড়তি কোনো যাত্রী কিন্তু নেয়ার সুযোগ ছিল না এবং সেই দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, কড়া পাহারা ছিল। এই কারণেই এবার এই যে শিডিউল অনুযায়ী ট্রেন ছাড়া এবং বাড়তি চাপ সামাল দেওয়ার মতো বিষয়গুলো খুব নিরাপদে যাত্রা করতে পেরেছেন এবং সুশৃঙ্খলভাবেই সমাপ্ত করতে পেরেছেন এবারের ঈদ যাত্রা। এবং এরকম একটি পরিস্থিতির মধ্যে থেকে যাত্রীরাও স্বস্তি বোধ করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এবারের মতো যাওয়া এবং আসা দুই সময়ই তারা এর আগে কখনো এরকম আসলে শৃঙ্খল অবস্থায় যেতে পারেননি। তো এই ছিল এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ তথ্য। চলে যাচ্ছি হাসান ওয়ালির কাছে, তিনি আছেন মহাখালী বাস টার্মিনালে। ট্রেন যাত্রার খবর যেমন আমরা শুনছিলাম, আমি রয়েছি মহাখালীতে। এখানে আসলে ঢাকায় যারা প্রবেশ করছেন বাস যোগে তারা এসে পৌঁছেছেন। বিশেষ করে আসলে যারা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মূলত আজকে ঢাকায় আসছেন। আজকে ঈদের ছুটির শেষ দিন, 9 দিনের যে ছুটি সেটি আজকে শেষ হচ্ছে। আগামীকাল থেকে সরকারি অফিস, আদালত, বেসরকারি অনেক প্রতিষ্ঠানও আসলে আগামীকাল থেকে শুরু হচ্ছে। তারা কিন্তু আসলে আজকে ঢাকায় প্রবেশ করছেন। আমি যেই গাড়িটা এখন দেখছি এটি নওগাঁ বগুড়া থেকে আসলে যাত্রী নিয়ে এসেছে। এটি আসলে আমরা জানি যে উত্তরা হয়ে এই সড়কটি দিয়ে আসে, যার ফলে অনেক যাত্রী কিন্তু আসলে পথেই নেমে যান তাদের আসলে যাতায়াতের সুবিধার্থে। যারা মহাখালীতে আসেন তারা এই জায়গাটিতে নামার পরে কিন্তু এখানে সিএনজি রয়েছে, আমরা মোটরসাইকেল দেখছি যেগুলোতে আসলে তারা একেবারে ঢাকার বিভিন্ন প্রান্তে তাদের যেই যাওয়ার জায়গা যেখানে আসলে তারা যেতে চান, গন্তব্যে বাসা বাড়ি, সেখানে কিন্তু আসলে তারা এই জায়গাটি থেকে পৌঁছে যান। দীর্ঘ 9 দিন যে মানুষের ঈদ যাত্রা বাড়িতে অবসর কাটিয়েছেন, পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন, সেটা আসলে আজকের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবং আজকের এই আসার মধ্য দিয়ে আসলে যে ঈদ যাত্রা তাদের শেষ হলো। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আসলে পুরো যাত্রা নিয়ে আসলে সন্তোষ প্রকাশ করেছেন। দু একটি আসলে অভিযোগ ছাড়া বাকি কিন্তু এবারে ঈদ যাত্রা নিয়ে বেশিরভাগ যাত্রীর মধ্যে কিন্তু আসলে আমরা দেখেছি তারা সন্তোষ প্রকাশ করছেন। এই পুরো সড়ক জুড়েই কিন্তু আসলে এরকম ঈদ যাত্রা, মানুষের ঘরে ফেরা, ঢাকায় ফেরা, সেটি অব্যাহত রয়েছে। গাজীপুরের চৌরাস্তায় এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদীর কাছ থেকে জানবো সেখানকার সবশেষ। লম্বা ছুটি শেষ, এবার কাজে ফেরার পালা। আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু স্বস্তির ঈদ শেষে এবার কাজে ফিরছেন এবং প্রাণ চাঞ্চল্য ফিরেছে সড়কে এবং এই নগরই যেন তারা আগের রূপ ফিরে পেয়েছে। রয়েছে গাজীপুরে। সেই গাজীপুরের চিত্র যদি আপনাদের বলি যে আগামীকাল নিশ্চয় জানেন যে সরকারি বেসরকারি যে লম্বা ছুটি ছিল 9 দিনের, সেই ছুটির শেষ দিন উপলক্ষে আগামীকাল থেকে শুরু হবে অফিস। তার উপলক্ষে আজকেই ছুটির শেষ দিন। আজকে আসলে মানুষজন যারা রয়েছেন তারা আগামীকালকের অফিস ধরার জন্য রাজধানীমুখী বেশিরভাগ মানুষ এবং তার পাশাপাশি গাজীপুরে যারা আছেন তারা কিন্তু আসলে এই অঞ্চলের যে অফিসগুলো রয়েছে তা সেখানে কিন্তু কাজে যোগ দেবেন। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু সড়কে কিছুটা ভিড় থাকলেও বিকেল নাগাদ অর্থাৎ দুপুরের পরপরই কিন্তু এই ভিড় কিছুটা বাড়তে থাকে।
সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে বিশেষ করে এই মহাসড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এই দুটি সড়কেই কিন্তু সাধারণ যাত্রীদের কিন্তু চাপ আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি একটু জানিয়ে রাখি, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা কিন্তু এবার নেওয়া হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন রয়েছেন একাধিক সংস্থা, তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী এবং বেশ সংখ্যক ভলান্টিয়ার আমরা দেখেছি তারা সড়কের শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছেন। সেই হিসেবেই কিন্তু বেশ স্বস্তির যাত্রা সড়কে, কোনো প্রকার ভোগান্তির চিত্র কিন্তু আমরা তেমন এবার পাইনি, যদিও দু একটি অভিযোগ ছাড়া বেশ কিছু বাড়তি ভাড়ার অভিযোগ ছিল। এবং এর পাশাপাশি মহাসড়কে যে এই ধরনের অভিযোগ আমরা থাকে মহাসড়কে যে অভিযোগগুলো থাকে সেগুলো কিন্তু বরাবর এবারও 3 চাকার যে গাড়িগুলো সেগুলো কিন্তু এবার রয়েছে, তার ফলে কিন্তু বেশ হতাহতের ঘটনাও ঘটেছে। তো এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবশেষ তথ্য। এবার চলে যেতে চাই নৌপথের খবর জানবো, পটুয়াখালীতে রয়েছেন বাদল। ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে খুশি, আর প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে কিন্তু কর্মস্থল থেকে গ্রামের বাড়ি ফিরে এসেছে লক্ষ লক্ষ মানুষ। আগামীকাল যেহেতু সরকারি ছুটি, অফিস খোলা রয়েছে, সেজন্য কিন্তু আজ পটুয়াখালী থেকে লঞ্চ বলেন, সড়ক পথে বলেন, হাজার হাজার মানুষ কিন্তু ঢাকার উদ্দেশ্যে সব বিভিন্ন জায়গায় ছুটে গেছে। আমি এখন আছি পটুয়াখালী নদী বন্দরে। এই পটুয়াখালী নদী বন্দরে কিন্তু 8টি লঞ্চ কিন্তু ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া কিন্তু আরো 2টি এক্সট্রা লঞ্চ কিন্তু এখানে রয়েছে। এখানে যে যাত্রী রয়েছে, যাত্রী সাধারণ কিন্তু এই 2টি লঞ্চ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমাদের এই যে নদী বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী পটুয়াখালী 17টি রুট রয়েছে। 17টি রুটের মধ্যে কিন্তু 22টি বড় যে দোতলা লঞ্চ আজকে প্রায় 20 থেকে 25,000 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আর যেহেতু আপনি জানেন যে পদ্মা সেতু হওয়ার পর কিন্তু এই যে নদী বন্দরে অনেকটা ভাটা লেগেছে, পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু 5 থেকে 6 ঘন্টার ভিতর সড়ক পথে কিন্তু ঢাকার উদ্দেশ্যে মানুষ চলাচল করতে পারে এবং যেতে পারে। আর যেহেতু আজকে কিন্তু আগামীকাল সরকারি ছুটি, আজকে সরকারি ছুটি শেষ দিন, আগামীকাল অফিস আদালত খোলা থাকায় মানুষের যেভাবে হোক কষ্ট করেও তাদের পরিবার পরিজন নিয়ে ঢাকার উদ্দেশ্যে বা বিভিন্ন জায়গায় গন্তব্যস্থলে তারা রওনা দিয়েছে। পটুয়াখালীতে যে লঞ্চগুলো ছেড়ে গেছে, এই লঞ্চগুলো কিন্তু তিল পরিমাণ ঠাঁই নেই। ইতিমধ্যে কিন্তু নির্ধারিত 8টি লঞ্চ রয়েছে, নির্ধারিত 8টি লঞ্চ কিন্তু তারা চলে গেছে যাত্রী নিয়ে। এছাড়া যে এই যে 2টি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি, এই 2টি লঞ্চ কিন্তু এক্সট্রা লঞ্চ দেওয়া হয়েছে, যেহেতু অতিরিক্ত যাত্রী চাপ রয়েছে। এই অতিরিক্ত যাত্রী চাপ মোকাবেলার জন্য কিন্তু এই এক্সট্রা 2টি লঞ্চ দেওয়া আছে। আর এই নদী বন্দর যাতে অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ ছেড়ে যেতে না পারে, সেজন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমরা ইতিমধ্যে প্রশাসন দেখেছি, সেনাবাহিনী, যৌথ বাহিনী সহ বিভিন্ন বিআরটির তৎপর রয়েছে, যাতে কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এই ছিল পটুয়াখালী নদী বন্দর থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ঈদ যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।